কৃষ্ণ কালিমা বারোয়ারি নয়, কৃষ্ণ কালিমা নিজস্ব, নিজে এসেছে। কে বললো? এটা মঙ্গলা বললো। আচ্ছা বন্ধুরা, মঙ্গলা এত বড় কথা বলছে যে কৃষ্ণ কালিমা বারোয়ারি নয়, তাহলে নিজস্ব, তার মানে বোঝাতে চাইছে ঠাকুর ওর নিজের, মন্দির ওর নিজের। তো আমার মুখের কথায় বিশ্বাস করতে হবে না, আমি স্ক্রিনে আমি কিছু দিচ্ছি। মঙ্গলা কি বলেছে একটু ভালো করে শোনো, আর যুক্তি দিয়ে বিবেক দিয়ে একটুখানি ভেবো যে সোমা ওয়াল কোনো কথা যুক্তিহীন বলছে কিনা। যুক্তি ছাড়া কথা কিন্তু বলে না, যুক্তি দিয়ে কথা বলে। তো আগে দেখো, তারপর আমি কথা বলবো। দেখে নিয়েছেন সব নিয়ম, কিন্তু আমি যা যা নিয়ম বলে যাব, কারণ মা কিন্তু কোনো বারোয়ারি দেবতা। আশা করি শুনে নিলে পয়েন্টগুলো, কিন্তু এবার আমি খুলে বলছি। ট্রাস্টি বোর্ড এবং বারোয়ারি অবশ্যই বলবো। তার আগে হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। নতুন বছরের আমার তরফ থেকে সবাইকে শুভেচ্ছা। ভালো থাকো, সুস্থ থাকো, এটাই চাই, এই কামনাই করি। তো যাই হোক, কথাটা কি বললো যে কৃষ্ণ কালিমা বারোয়ারি নয়, কৃষ্ণ কালিমার নিজের। আমি পয়েন্ট তুলে দিচ্ছি, কৃষ্ণ কালিমা বারোয়ারি নয়। ওকে, তাহলে কৃষ্ণ কালিমা যদি বারোয়ারি না হয়ে থাকে, এক সেকেন্ড, একটা ফোন এসছে, যাই হোক একটা ফোনের জন্য আমাকে একটু কাটতে হলো। হ্যাঁ, কৃষ্ণ কালিমা বারোয়ারি নয়, পয়েন্ট টু বি নোটেড। কৃষ্ণ কালিমা বারোয়ারি নয়। মঙ্গলা গলা ফাটিয়ে বলছে কৃষ্ণ কালিমা বারোয়ারি নয়। তাহলে বারোয়ারির টাকায় মন্দির কেন হবে? কৃষ্ণ কালিমা যদি বারোয়ারি না হয়ে থাকে, তাহলে বারোয়ারির টাকায় মন্দির কি করে হবে? পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা। ও নিজে জোর গলায় বলছে কৃষ্ণ কালিমা বারোয়ারি নয়, কৃষ্ণ কালিমা নিজে, রাইট? তাহলে বারোয়ারির টাকায় কি করে মন্দির হবে? তাহলে বারোয়ারির টাকায় মন্দির তো হতে পারে না, তার তো নিজেকে মন্দির বানাতে হবে। মঙ্গলা, তুমি লোকের কাছে ইট সিমেন্ট বালি চাইছো কেন? পয়েন্ট এসো। আর তোমাদেরকেও বলছি, মঙ্গলা যে এই কথাটা বলেছে, তোমাদের কোথাও মনে হচ্ছে না যে ঠাকুরটাকে ওনার নিজের মনে করছে? আমাদের নয়, উনি নিজে কিন্তু মুখে বলেছে, আমি সেই প্রমাণ তুলে দিয়েছি। আর যদি দেখতে চাও, এটা আমি রোস্টের সময়তেও দিয়ে দেবো, আমার কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে? এখানে উনি লাইভে বলেছে, এখানে কিন্তু কোনো ভেজাল নেই। ওই লাইভটা দেখে এসো, ওই শাড়ি পরে ত্রিশুল নিয়ে যেদিন ট্রাস্টি বোর্ড এই দেখো চিঠিয়ে দিয়েছি, সেই লাইভটা দেখে এসো, ওখানেই এই কথাটা বলেছে কৃষ্ণ কালিমা বারোয়ারি নয়। মানে লোকের কাছ থেকে ওই যে টাকা পয়সা নিয়েছিল, ওই মহিলাটাকে দাঁড় করিয়ে এরকম করে কথাটা বলছিল। একটুখানি লাইভটা চেক করে এসো, আমি তো প্রমাণ তুলে দিলাম, না বিশ্বাস হলে আর একবার চেক করে এসো। এবার পয়েন্ট টু বি নোটেড, বারোয়ারি যদি না হয়ে থাকে, তাহলে লোকের টাকায় মন্দির হবে না, নিজে বানাবে। এবার যদি বারোয়ারি না হয়ে থাকে, তাহলে কেন কৃষ্ণ কালিমাকে বাড়ি থেকে বার করলো? 2 নম্বর পয়েন্ট, কেন বাড়ি থেকে বার করলো? তাহলে তো মা তার বাড়িতে থাকবে। বারোয়ারি কৃষ্ণ কালিমা যদি হয়ে না থাকে, বারোয়ারি ঠাকুর যদি না হয়ে থাকে, ঠিক তো বন্ধুরা? তাহলে মাকে ঘরেই রাখতো, মাকে বার করার দরকার ছিল না। কি বলেছিল? যে কৃষ্ণ কালিমা ভক্তদের জন্য। আজ কি বলছে? কৃষ্ণ কালিমা বারোয়ারি নয়। মানেটা কি? কথার মানেটা কি? আজকে আমি লাইভে পুরোটা ডিটেলস বলবো, কারণ ভিডিও তো বেশি বড় করা যায় না। তো সেখানে আরও একটা ঘটনা ঘটে গেছে অসহায় মানুষগুলোর সাথে, যে ঘটনাটা করেছে মঙ্গলা, তো সেটা নিয়ে আমি লাইভে বলবো, আমি ভিডিওতে বলবো না। তো সেই জায়গায় মাকে কেন বার করলো? বারোয়ারি নয়, পয়েন্ট টু বি নোটেড, পয়েন্ট আছে। উনি নিজে বলছেন বারোয়ারি নয়, তাহলে বারোয়ারির টাকায় মন্দির হবে না। বারোয়ারি নয়, তাহলে মাকে কেন বার করলে মঙ্গলা? এবং নিজেই বলছিল, কি রে সোমা ওয়াল, মাকে ঘরে ঢোকাতে চেয়েছিলিস সোনা মায়ের কাছে, সোনা মায়ের কাছে। কি রে মঙ্গলা, বলেছিলিস না মা হলো ভক্তদের, তুই মাকে সোনা মায়ের কাছে রেখে বন্দি করতে চেয়েছিলিস? তাহলে তো মঙ্গলা তোমার কথায় তুমি কি বলছো বারোয়ারি না? তাহলে বারোয়ারি যখন নয়, মা তো ঘরেই থাকবে। এবং তুমি সেদিন বলেছিলে সোমা ওয়াল, তুই মাকে বন্দি করতে। দেখছো মঙ্গলা, স্বয়ং ভগবান আছে, তোমার মুখ দিয়ে বলা কথা বলে দিচ্ছে। লাইভটা একটু পুরো দেখে এসো, মঙ্গলার লাইভ দেখলে ধরা পড়ে যাবে। দেখে এসো মঙ্গলার লাইভে মঙ্গলা কি বলছে। অহংকার, কৃষ্ণ কালিমা বারোয়ারি নয়, কৃষ্ণ কালিমা নিজে এসেছে, নিজস্ব। তাহলে তুমি বারোয়ারির টাকায় মন্দির করতে পারো না মঙ্গলা, ঠিক আছে? তাহলে মাকে সোনা মায়ের কাছেই রাখতে হবে। তাহলে তো আমি কথাটা ঠিকই বলেছিলাম। বারোয়ারি যখন মা নয়, মা তো সোনা মায়ের কাছেই থাকবে, মা তো বাড়ি থেকে বেরোবে না। তাহলে বেরোলে কেন, বার করলি কেন? এবার আসি ট্রাস্টি বোর্ড। আচ্ছা বন্ধুরা, ট্রাস্টি বোর্ড হয় সরকারি মন্দিরের, নিজস্ব মন্দিরের কি ট্রাস্টি বোর্ড হয়? পয়েন্ট টু বি নোটেড। তারাপীঠ, দক্ষিণেশ্বর, এটা হলো বারোয়ারি, এটা সবাই যাবে, সবাই পুজো করবে, এটা সরকারি। তাহলে তো মঙ্গলা কৃষ্ণকালী মা মন্দিরটাকে তো সরকারি করতে চেয়েছিল, তাহলে কেন বললো বারোয়ারি নয়? আর কি করে ট্রাস্টি বোর্ড হয়? কি করে হয়? হতে পারে না, নিজস্ব মন্দিরের হয়। আমি যদি একটা মন্দির খুলি, আমার বাড়িতেও মন্দির আছে, দুর্গা মন্দির আছে, শিব মন্দির আছে, কিন্তু ওখানে এসে সবাই জল টল ঢালে, কিন্তু পুজো আমাদের করতে হয়। ওটা সরকারি নয়, ওটা আমাদের। তা আমাদের ট্রাস্টি বোর্ড নেই, ট্রাস্টি বোর্ডের কাগজ নেই, ঠিক আছে? ওটা বারোয়ারি নয়, ওটা আমাদের নিজেদের। কেউ আসবে তবে পুজো হবে না, আমাদের পুজো হয়। আমাদের সবাই তো ধরো পুরোহিত, আমাদের বাড়িতে আমাদের বাড়ির লোকেই পুজো করে, ঠিক আছে?
তো সেই জায়গায় ওটাতে কোনো ট্রাস্টি বোর্ডের কাগজ নেই, সরকারি মন্দিরের ট্রাস্টি বোর্ডের কাগজ হয়। তাহলে মঙ্গলা নিজেই বললো বারোয়ারি নয়, তাহলে ট্রাস্টি বোর্ডের কাগজ কি করে হয়? সরকারি মন্দির নয়, উনি নিজেই বললো। আমি কিন্তু দেখো মুখে বলছি না, ওনার বলা কথাগুলোই বলছি। পারলে লাইভটা চেক করে এসো, এইবার এসো মঙ্গলা, লাইনে এসো। তুমি আমাকে বলেছিলে না বড় বড় কথা সোমা ওয়াল, ভক্তদের মাঝখান থেকে তুই সরাতে চেয়েছিলি, সেটা ভক্তদের কৃষ্ণকালী মা। তাহলে তুমি কেন বললে যেটা বারোয়ারি নয়? বারোয়ারি নয় কেন বললে? কে রাইট দিয়েছে? আচ্ছা আমি আরো একবার দিচ্ছি তোমাদেরকে শোনাবার জন্য, তোমরা শোনো। আবারও বলছে, মানে একটু শোনো, আবারও শোনো। আমি আবারও এই ভিডিওতে মেনশন করছি, শোনো। দেখে নিয়েছেন সব নিয়ম, কিন্তু আমি যা যা নিয়ম বলে যাব, কারণ মা কিন্তু কোনো বারোয়ারি দেবতা নয়, কিন্তু বারোয়ারি নয়। শুনে নিয়েছো? আবারও আমি শুরুতেও দিয়েছি, আমি আবারও দিলাম। এই কথায় কি যুক্তি আছে? তাহলে তো ওনার নিজের মন্দির, উনি কেন বারোয়ারির টাকায় মন্দির করছে? উনি কেন বাড়ি থেকে কৃষ্ণকালী মাকে বার করলো? ওনার ট্রাস্টি বোর্ডের কাগজ হয় কি করে? তাহলে তো এটা সরকারি ট্রাস্টি বোর্ডের মন্দির, যেটা সরকারি মন্দির সেটাতে ট্রাস্টি বোর্ডের কাগজ হয়, রাইট বন্ধুরা? তাহলে কেন এই কথাটা বলা হচ্ছে? হ্যাঁ, যে কৃষ্ণকালী মা সবার, আবার একই মুখে বলছে বারোয়ারি নয়। তাহলে কৃষ্ণকালী মা যদি বারোয়ারি না হয়ে থাকে, তোমার যদি হয়ে থাকে, তাহলে তুমি বাড়ি থেকে কেন বার করলে? আর তোমার নিজস্ব মন্দিরে তো ট্রাস্টি বোর্ডের কাগজ হবে না, ওটা তো তোমার মন্দির, তুমি পুজো করবে। ভক্তরা আসতেই পারে, অনেকের বাড়িতে তো মন্দির আছে, আমরা যাই না পুজো দিতে যাই না, নিজেরা অনেকে মন্দির খুলেছে, আমরা যাই না, সেখানে ট্রাস্টি বোর্ডের কাগজ, ওটা তো সরকারি না। ভক্তরা যেতেই পারে মায়ের মন্দিরে, এবার আমার ঠাকুর ঘরেও মানুষ আসতে পারে, সেখানে আমি বাধা দিতে পারি না। আমার নিজস্ব মন্দির, কিন্তু আমি নিজে বানিয়েছি, আমি ভক্তদের নামে বারোয়ারি করিনি, আমার নিজে। তো সেখানে কিন্তু হাজারো লোক এসব প্রণাম করতে পারে, কিন্তু আমি বারোয়ারি বলতে পারি না, তাই না? যদি আমার বারোয়ারি না হয়ে থাকে, তাহলে তুমি কি করে বলছো? যেখানে তুমি একদিন নিজেই বলছো যে মায়ের মন্দিরটা সবার, কৃষ্ণকালী মা সবার, তাহলে কি করে বললে যে মা বারোয়ারি নয়? কেন বললে মা বারোয়ারি নয়? হ্যাঁ, তাহলে বারোয়ারির টাকায় মন্দির হবে না? তাহলে বারোয়ারি মন্দির, সরকারি মন্দিরের ট্রাস্টি বোর্ডের কাগজ হয়, নিজস্ব তো হয় না। তুমি তো এটা প্রমাণ করতে চাইলে ওটা তোমার নিজস্ব। পয়েন্টে এসো মঙ্গলা, খেলা জমে ক্ষীর। এবার দেখো, ঠিক আছে? আরেকটা কথা বলি বন্ধুরা, তোমরা এসব দেখার পরেও তোমাদের কেন প্রশ্ন আসছে না? ভক্তদেরকে বলছি, মঙ্গলা নিজে বলেছে, এটা আমার বলা কথা নয়, সেখানে তো তোমাদের প্রশ্ন আসার কথা, সোশ্যাল প্ল্যাটফর্মে বলেছে এত বড় কথা, এত কোটি কোটি ভক্ত, আর কোটি ভক্ত কি করে? হ্যাঁ, কি করে? মা তো বারোয়ারি নয়, আর কোটি ভক্তরা কি দেখোনি? তোমাদের কি মাথায় আসেনি যে মা আমাদের বলছে উনি একবার, আবার উনি বলছেন মা বারোয়ারি নয়, মা নিজে এসেছে, নিজের মা? তাহলে কি করে হতে পারে? এইটুকু তো মাথায় দিমাকে খেলাও ভাই, না হলে তো তোমরা একদম পুরো চুতিয়া বানে যাবে, ঠিক আছে? এবার আমি একটা কথা বলি, এখানে আমি আরও একটা প্রমাণ দেব। কয়েক মাস আগে হ্যাচারিতে আমারই এক ননদের বাচ্চা, সে জানতো না, সে এখনও অসুস্থ খুব, তার কাছে গেছিল, জবা ফুল খাইয়েছিল, ত্রিশূল ছুঁয়েছিল, সে এখনও ব্যাঙ্গালোর বাড়ি দৌড়াদৌড়ি করছে। তো সেইটা নিয়েও আসবো, তাদের পরিবারকে নিয়েও সামনে আসবো, সেসব একটা ফটো তুলে এনেছিল, সব কিছু নিয়ে আসবো, তোমরা একটু ওয়েট করো, ঠিক আছে? একটু ওয়েট করো, আমি সেটা নিয়েও আসবো, কারণ তারা একটু দূরেই থাকে। তো তারাও যোগাযোগ করেছে, না রে সোমা। এবার আমি বলেছি আমার সাথে আলোচনা না করে কেন গেছো? বলছে আমরা তো জানি না, আমি তো তোর ভিডিও মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম, বাচ্চাটা অসুস্থ ছিল, ওইদিকে ব্যস্ত ছিলাম বলে। তো এখন দেখছি, তো শুনে তো অবাক, সত্যি কথা, সুস্থ হয় না। ওই মিরাক্কেল যারা বলে, আমি জানি না কি করে বলে, বাট সুস্থ হয় না। কই আমার তো মিরাক্কেল হলো না বাচ্চাটার। তো সেটা নিয়ে আমি ডিটেলস আনবো সবটাই, একটু ওয়েট করো, ঠিক আছে? তাদেরকে আসতে দাও, একটু ওয়েট করো। মঙ্গলা, তোমার চিঠি আমি খুলে রেখে দেবো, আমি বলেছি না, তোমার চিঠি আমি খুলে রেখে দেবো, বলে দিলাম, ঠিক আছে? রুকো যারা, সবার করো। তোমার ওখানে আরো কয়েকজন গেছিল বর্ধমান গলসি থেকে, আমি এটাও বলে দিলাম মঙ্গলা, বর্ধমান গলসি থেকে গেছিল, সেটা আমার পরিবারেরই লোক। বর্ধমান গলসি থেকে গেছিল, সেটা আমার পরিবারেরই লোক তোমার মন্দিরে, সেখানেও কোনো মিরাক্কেল হয়নি, এখনো তারা সেই অসুস্থতাই ভোগ করছে। সবটা সামনে আনবো, রুকো যারা। আমি বললাম না এবার তাদেরকে দিয়ে কেস ফাইল করাবো? তুমি তাদেরকে বলেছিলে জবা ফুলের খেলেই হবে, ওষুধ খেতে হবে না, তাদের স্টোরিতে দিয়েছিল অনেকবার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? তাদের কাছে সেই ভিডিওগুলো রয়েছে, ফেসবুকেও আছে, চাইলে আমি ফেসবুক থেকে ঘেটে এখানে দেখাতেই পারি, তাদের ভিডিওগুলো এখানে আছে, তোমার বলা কথা, ঠিক আছে? তবে আমার কাছে এতগুলো প্রমাণ, আমি ভাবতে পারিনি যে ভগবান আমাকে জোগাড় করে দেবে, স্বয়ং কৃষ্ণকালী মা। তবে আমি ফটোটা আনছি, ভিডিওটাও আনছি, যারা যারা গেছিল গলসি থেকে, ঠিক আছে? বর্ধমান গলসি থেকে। চলো, এইটুকুই বলার ছিল, একটুখানি ভেবে চিন্তে কথা বলো মঙ্গলা। এই যে এই ট্রাস্টি বোর্ডের কাগজটা সরকারি মন্দিরের হয়, কোনো নিজস্ব মন্দিরের হয় না। তাহলে কৃষ্ণকালী মা যদি বারোয়ারি না হয়ে থাকে, তাহলে ট্রাস্টি বোর্ডের কাগজের কি দরকার? তাহলে বারোয়ারির টাকায় মন্দির হবে কেন? তুই বারোয়ারির টাকায় মন্দির করিস কি করে? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি লাইভে আসছি, যেহেতু আমাকে ভিডিওটার মধ্যে ওই প্রমাণগুলো দিতে
হয়েছে বলে আমাকে এডিট করতে হবে। আর যদি এডিট না করতে হতো তাতে আমার 1 ঘন্টা ভিডিওটা করে আমি আপলোড করে দিতাম, কিন্তু 1 ঘন্টার ভিডিও তো এডিট করা যাবে না, লোড হতে চাইবে না, তাই জন্য আমাকে এখানেই ছেড়ে দিতে হলো। আমি লাইভে আসছি, তাতে 2 ঘন্টা লাগুক, আমি আজকে তোমাদেরকে খুলে ডিটেলস বলবো। আর যে দুটো প্রমাণ বললাম, বাচ্চাটা এবং গলসি থেকে, ঠিক আছে, তো সেগুলো নিয়ে আমি আসছি। দুর্গাপুর থেকেও গেছিল একজন বাচ্চা, সেটারও খবর আমি পেয়েছি। কলকাতা থেকেও গেছিল, সেটারও খবর পেয়েছি। এইগুলো যে আমারই আত্মীয়র মধ্যে আমি নিজেও জানি না, সেগুলো যে ভগবান আছে স্বয়ং, সব গলসি থেকে, কলকাতা থেকে, দুর্গাপুর থেকে, মানে এগুলো যে সব আমারই আত্মীয়র মধ্যে, আমি প্রথমে জানতাম না। বাট আমাকে বলেছিল যে দেখ আমি ভিডিও দিয়েছি, ফেসবুকে খুঁজলেই পাবি, মঙ্গলা ত্রিশূল ছোঁয়াচ্ছে, আমি গাঁদা ফুলের মালা না জবা ফুলের মালা পরাচ্ছিলাম, দেখ একটু। তো সেগুলো আমাকে একটু বার করতে তো টাইম লাগবে না, সব নিয়ে আসছি। মঙ্গলা সুস্থ তো তারা এখনো হয়নি, মিরাক্কেল হয়েছে না, সব কটাকে প্রেজেন্ট করবো। তুই শুধু দেখ, তুই ভগবানকে পুজো কর, কিন্তু তোর এই দুর্নীতিকে আমি মানবো না। তুই ত্রিশূলে পা দিবি, ত্রিশূল নিয়ে, ঢালাই রডের ত্রিশূল না, কোন মন্দিরে দেখেছিস ঢালাই রডের ত্রিশূল দেওয়া আছে? নাই কাঁচা ত্রিশূল, পিতলের ত্রিশূল, নাই কাঁচা লোহার ত্রিশূল, নাই ঘোড়ার নাল দিয়ে বানানো ত্রিশূল, কোথাও দেখেছো ঢালাই রডের ত্রিশূল? ওটা তো জাস্ট শুটিং এর জন্য আমাদের লাগে। তো তোর এখানে কিসের জন্য? হ্যাঁ, আমি যেরকম দুর্গার শুট করেছিলাম তখন ওই ত্রিশূল ওই জন্য রয়েছে, 110 টাকার আমি কিনেছিলাম, তাই ওটা কোথায় রাখবো? ঠাকুর ঘরের ওখানেই রেখে দিয়েছি। ত্রিশূলটা কোথায় তুলে রাখবো, তাই না? একটা ত্রিশূলের তো আকার, একটা তো শুভ জিনিস, কিন্তু তুই ঢালাই রডের ত্রিশূল, নিজেকে অনেক কিছু। তো যাই হোক, তো সবটা আমি চিটটা খুলবো, তো তোমাদের মাথায় এটা ঢুকিয়ে নাও। বারোয়ারি ঠাকুর নয়, তাই তোমরা নিজেদের মা বলো না, আমাদের মা বলো না প্লিজ, ঠিক আছে? তারাপীঠটা কিন্তু সরকারি, সবকিছু সরকারি, সেখানে ট্রাস্টি বোর্ডের কাগজ তো অবশ্যই হবে, কিন্তু মঙ্গলার কেন হলো, কি করে হয়, তাই না? চলো নেক্সট ভিডিওতে নয়, এবার লাইভে দেখা হচ্ছে। ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিওগুলো অন্য কিছু আসবে। টাটা।